আসসালামু আলাইকুম। আজকে 23 ফেব্রুয়ারি আর আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমার ফ্রুট গাছের মেনটেন আমি করে গেলাম। তো আমি নভেম্বরও একটা জালি বান্ধিয়া নেট দিয়ে ডাকিয়ে রাখি দিছিলাম গাছগুলারে। এখন খোলামেলা একটা জায়গাত নেমো গিয়া। তারপরে আমার গাছগুলা মেনটেন করতে যে জিনিসগুলো লাগবে সবগুলো আমি নিয়ে রেডি করবো। এটা হইল কি জৈব সার। আর এটা জৈব সার আমি বানাইছি কিচেন ওয়েস্ট যে শাক সবজিগুলো আমার আছে ওগুলা থেকে আমার জৈব সারটা বানানো। এখন সব গাছগুলারে একটা খোলামেলা জায়গার মাঝে আমি আনি লিছি। আর আজকে দেখলাম ওয়েদারটাও খুব ভালো, খুব সানশাইন। আর এখন আমি আমার গাছগুলার পরিচর্যা করবো আর আপনার লগে শেয়ার করবো আমি কোন সারগুলা দেই বা কাটিং খিলান করি, প্রুনিং খিলান হইব। তো সব কিছু নিয়েও আলাপ করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটা ফোক দিয়া আর আমি উপরের মাটিগুলারে একটু জুরজুরা করবো। বেশি মোড় পর্যন্ত করতাম না। উপর থেকে যে মাটি আছে ও মাটিগুলো আমি একটা ট্রের মাঝে লইয়া রাখি দিব। এই মাটিটা আমি ফালাইতাম না। উপরের মাটিতে সবসময় খুব সার থাকে। তো এই মাটিগুলো আমি রাখি দিব সাইডে, দেওয়ার পরে আমি মাটিগুলো দিব। তো এখন সার দেওয়ার ফালা। আর আমি যে মেডিসিনগুলো বানাইছিলাম আপনার লোকে শেয়ার করছিলাম, তো ওগুলোও আমি দিমু আজকে এক এক করি সবগুলা। আর পেঁয়াজর সিলিকার লগে যে সাফাতাটা আমি দিছিলাম, সাফাতার মাঝে থাকে নাইট্রোজেন, টেনিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন। আর পেঁয়াজর কুশার মাঝে থাকে ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর থাকে ক্যালসিয়াম। আর যে ডিমর কুশাটা আমি দেই এটার মাঝে থাকে নাইট্রোজেন ও ক্যালসিয়াম ও দুইটা। এইটা গাছরে খুব মজবুত বানায়। আর খোলার কুশাটা যেটা আছে এটার মাঝে থাকে হইয়ে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম, যেটা আমরা গাছের মাঝে বেশি বেশি করে ফুল কই আনে। তো বেশি বেশি ফুল কই আনতে গেলে আমরা খোলার কুশাটাও বেশি বেশি করে ইউজ করতাম হইব। ওরকম এক এক করি প্রত্যেকটা গাছের মাঝে আমি ওই সমান মেডিসিনটা দিয়ে যাইমো। এখন সবগুলা গাছের মাঝে মেডিসিন দেওয়া শেষ। আবারও আমি আরেক লেয়ার দিব জৈব সার। আর এই সারটা 100% অর্গানিক। খালি এই সার নয়, সবগুলা সারও আমার 100% অর্গানিক, কোনো ভেজাল মিক্স করছি না আমি। সার সব সারগুলাও খুব ভালো, গাছের লাগে খুব উপকারী সার। বেশ দিলেও গাছের কোনো ক্ষতি করতো না ইনশাল্লাহ। সবগুলা গাছের মাঝে আবার আর এক লেয়ার দেওয়া শেষ হইল জৈব সারটা। এখন আবার আর এক লেয়ার দেওয়া হইব গাছের গোড়া থেকে যে মাটিগুলো আমি ঠের মাঝে রাখছিলাম ও মাটিগুলা আবারও দিব আর এক লেয়ার। এখন আতর সাহায্যে আবার সব রিপোর্টগুলার মাটিগুলারে আমি চাপ দিয়ে বুয়াইয়া দিব, যাতে যে রুটগুলা বাড়াইছিল রুটগুলা আবারও চাপ হাইয়া হাইয়া বই যায়। আবারও আমি ও লিকুইড সারটা ইউজ করবো। 4 লিটার পানির মাঝে, প্লেন পানির মাঝে আমি 1 লিটার লিকুইড সার মিক্স করিয়া আর গাছের উপরে দিয়া দিলাম। আর এখানে যে 4টা গাছ দেখলে আপনারা, 2টো হইল কি সাতকরা, একটা আদা লেবু আর একটা হইল কি কমলা জামি। তো দেশে আমি একটা কমলা জামির গাছ আনছিলাম, আমি লাগাইছিলাম আমার বাসার। তো ও গাছ থেকে ছাড়া আমি একটা খাটিয়ে আনছিলাম, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। পুরানো গাছটা শেয়ার করবো আপনারা লোক ইনশাল্লাহ। তো পানি দেওয়ার পরে একটা ট্রি কাটার নিয়ে গাছটারে সুন্দর করিয়া সব ডালগুলারে কাটিয়ে দিলাম, উপর ডালগুলারে চাটাইয়া। তো দেখো আমি ডালগুলারে গেলাম কাটি। প্রত্যেকটা ডালর যে পাতা, 2টা পাতার মাঝখানেও সুন্দর করে কাটবো আমি, যাতে প্রুনিং সুন্দর করে ছাড়তে পারে। নিচে দিয়ে আরও বেশি বেশি করে প্রুনিং করব, তো গাছটা বুশি হইব, জাফরালু হইব। তো যত জাফরালু গাছ হইব তত ফ্রুট আইব।
এখন একটা খোলামেলা জায়গার মাঝে রাখি দিব আমি গাছগুলারে যে জায়গার মাঝে দিনের 5 থেকে 6 ঘন্টা রৌদ্র লাগে ওই জায়গাটাতেও আমি রাখি দিব গাছগুলা কারণ সাতকরা আদা লেবু আর কমলা জামের ফুল সানলাইটও রাখা লাগে আর না হয়তো ফুল হইতে মনে একটা আইতো নাই আর এখন একটা জালি বান্ধি আর একটা নেট লাগাইয়া আমি রাখি দিব এখনও ফেব্রুয়ারি মাস রয়েছে যদি স্নো দেয় তার লেগে আমি একটা নেট লাগাই রাখি দিব আশা করি দিত না স্নো তারপরেও একটা নেট বান্ধিয়ে রাখাত লাভ আছে এখন আপনারা দেখবা আমার 2010-এর গাছটা তো 2010-ও আমার বাসার মাঝে একটা কমলা জামিটার গাছ নিয়ে রয়েছিলাম নার্সারি থেকে আর খুব যত্ন করি আমি গাছটারে রয়েছিলাম গোবর সার দিয়া জৈব সার সব কিছু দিয়েও আমি গাছটা রয়েছিলাম তখন আমার গাছও ধরছিল 5টা কমলা আর এখন দেখো 10 বছর পরে গাছ পড়তে কমলা মাশাল্লাহ গ্রিন পাতার লাগিয়ে গ্রিন কমলাগুলো দেখা যান না ফাঁকলে ইনশাল্লাহ দেখবা অবশ্য তো প্রতিটা ডালে ডালেও হয়েছে আর 1G কাটিং 2G কাটিং জ্বালা করেন বলেন আমি 5G কাটিং পর্যন্ত করছিলাম তো খালি প্রুনিং করছে আর অনেক ডাল ছাড়ছে আর প্রত্যেকটা ডালে ডালেও কিন্তু কমলা একটা ডালও মিস নাই তো এখনও আমি প্রতি বছর আমার কেয়ারটেকার দেওয়াইয়া পরিচর্যা করাই লওয়াই আর আমি দেশে গেলে আমার নিজের হাতে করি আর এখন দেখো কমলা পাকার পরে কত সুন্দর লাগে গাছটা আস্তেটা গাছ রেড কালার হইতেছে মাশাআল্লাহ এখন চতুর্দিকটা আমি ঘুরিয়ে আপনারা দেখাইলাম প্রত্যেকটা ডালে ডালে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর কমলা আইছে একটা ডালও কিন্তু মিস নাই প্রত্যেকটা ডালও আলহামদুলিল্লাহ অনেক কমলা আইছে সব কিছু আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আমি দেশে গেলে আমার গাছগুলার নিজ হাতে যত্ন নেই আর খুব সুন্দরও কিন্তু গাছের মাঝে ফল ধরে আর আমার রিকোয়েস্ট রইল বিদেশি ভাই বোনের কাছে যে দেশে গেলে আপনারাও আমার মতো একটা করে গাছ লাগাইয়া আইবা অবশ্যই দেখবা আপনারা গাছগুলা তো অনেক সুন্দর ফল ফসল ধরবো তো কেন থিঙ্ক করবো না যে আমরা দেশে থাকতাম না ফলমূল ধরলে খেয়ে খাইব বা অনেকে খাইব খাইয়া আপনারা লাগি দোয়া করব সবটা কিন্তু আপনিও পাইবা সবর মালিক কিন্তু আপনিও আর আমার গাছটা দেখিয়া যখন আপনার ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবা আর পরবর্তী ভিডিও লাগি সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম